হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ট্রাস্ট টেক বাংলা। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ধরনের স্টাইলিশ নেম ফেসবুক প্রোফাইলে সেট করবেন। তো আপনার ফেসবুক আইডিতে যদি এইরকম স্টাইলিশ নেম সেট করতে চান, তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করব ভিডিওটি দেখার পর খুব সহজেই আপনার ফেসবুক আইডিতে স্টাইলিশ নেম সেট করতে পারবেন। তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন, তাহলে আমার পেজটিকে ফলো করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে ফেসবুক লাইট অ্যাপটি ইনস্টল করে ওপেন করে নেবেন। দেন যে প্রোফাইলটার নেম চেঞ্জ করবেন, সেই প্রোফাইলটা এখানে লগ ইন করে নেবেন। এখন আমি এই প্রোফাইলটার নেম চেঞ্জ করে একটি স্টাইলিশ নেম সেট করে দেব। তো স্টাইলিশ নেমটা সেট করার জন্য আপনাকে এই দুইটা জাপানিজ সিম্বল কপি করে নিতে হবে। তো এই সিম্বল দুইটা কিভাবে কপি করবেন? তো এই সিম্বলগুলো কপি করার জন্য সরাসরি ফেসবুকে গিয়ে সার্চ বার ওপেন করে নেবেন। এখানে আপনি ট্রাস্ট টেক বাংলা মানে আমার চ্যানেলের নামটি লিখে সার্চ করে দিবেন। দেন প্রথমে আপনি আমার ইউটিউব চ্যানেলের অফিসিয়াল ফেসবুক গ্রুপটি পেয়ে যাবেন। এই গ্রুপে আপনি জয়েন করে নেবেন। দেন গ্রুপের ভিতরে গিয়ে প্রথমে একটি পোস্ট দেখতে পারবেন, যেখানে এই সিম্বল দুইটি দেওয়া থাকবে। এই সিম্বল দুইটিকে কপি করার জন্য পুরো টেক্সটের উপর ট্যাপ করে ধরে সম্পূর্ণ টেক্সটটাকে কপি করে নেবেন। কপি করা হয়ে গেলে এখান থেকে ফোনের হোম বাটনে চলে আসবেন। দেন আপনি ফোনের মেসেজিং অ্যাপটি ওপেন করে নেবেন। এখানে যে কোনো একটি মেসেজের উপর ট্যাপ করে দিবেন। দেন নিচে এন্টার মেসেজ অপশন পেয়ে যাবেন, এখানে ট্যাপ করে দিবেন। দেন এখানে ট্যাপ করে ধরে গ্রুপ থেকে যে টেক্সটটি কপি করলেন সেই টেক্সটটাকে এখানে পেস্ট করে দিবেন। এখন একটু নিচে চলে যাবেন। এখন আপনার প্রোফাইলে যে নামটি আপনি সেট করবেন তার প্রথম অক্ষরটি এখানে লিখে দিবেন। এখানে অবশ্যই সবগুলো বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। প্রথম অক্ষর লেখার পর জাপানিজ স্পেস সিম্বলটাকে কপি করে নিতে হবে। তার জন্য দুইটা ব্র্যাকেটের মাঝে ফাঁকা স্পেস সিম্বলটাকে ট্যাপ করে ধরে কপি করে নেবেন। দেন অক্ষরের পাশে পেস্ট করে দিবেন। এখন দ্বিতীয় অক্ষরটি লিখবেন। দেন অক্ষরের পাশে ট্যাপ করে স্পেস সিম্বলটাকে পেস্ট করে দিবেন। এখন 3 নাম্বার অক্ষরটি লিখবেন আর সেম ভাবে সিম্বলটাকে পেস্ট করে দিবেন। দেন পরবর্তী সবগুলো অক্ষর সেম ভাবে লিখে দিবেন। পুরো নাম লেখা হয়ে গেলে নামের শেষে স্পেস সিম্বলটা পেস্ট করে দিবেন। এখন আপনি স্মাইল সিম্বলটির উপর ট্যাপ করে সিম্বলটি কপি করে নেবেন। কপি করার পর নামের শেষে সিম্বলটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে পুরো নেমটাকে এভাবে সিলেক্ট করে কপি করে নেবেন। এখন আপনি হোম বাটনে গিয়ে ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করে নেবেন। এখন আপনি 3 লাইন অপশনে ট্যাপ করে দেবেন। দেন একটু স্ক্রল ডাউন করে নিচে সেটিং অপশন পেয়ে যাবেন, এখানে ট্যাপ করে দেবেন। দেন এখানে প্রথমে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন অপশনটি পেয়ে যাবেন, এখানে ট্যাপ করে দেবেন। দেন এখানে আপনি নেম অপশন পেয়ে যাবেন, এখানে ট্যাপ করে দেবেন। এখান থেকে আপনি পূর্বের নামটাকে মুছে দেবেন। এখন যে নামটি এখানে সেট করবেন সেই কপি করা নামটা ফার্স্ট নেমের ফাঁকা বক্সে পেস্ট করে দিবেন। এখন সেম ভাবে এই নামটাকে লাস্ট নেমেও পেস্ট করে দিবেন। এখন আপনি ফার্স্ট নেম থেকে শেষের দুইটা অক্ষর মুছে দিবেন। এখন লাস্ট নেম থেকে শেষের দুইটা অক্ষর রেখে বাকি সবগুলো অক্ষর মুছে দিবেন। এখন এটাকে মিনিমাইজ করে প্লে স্টোর ওপেন করে নেবেন। এখন এখান থেকে একটি ভিপিএন ইনস্টল করে নিতে হবে। যেহেতু আমরা নেমটাতে জাপানিজ সিম্বল ব্যবহার করছি, তাই আমাদের ফোনে জাপানিজ আইপি অ্যাড্রেস সেট করে দেন নেমটাকে চেঞ্জ করতে হবে। তো সার্চ বারে গিয়ে লিখবেন TOUCH স্পেস ভিপিএন লিখে সার্চ করে দিবেন। দেন এই ভিপিএনটা ইনস্টল করে নেবেন। আমি আগেই ইনস্টল করে রেখেছি। এখন ভিপিএনটাকে ওপেন করে নিব। দেন এখানে অস্ট্রেলিয়া নামের পাশে একটি অ্যারো চিহ্ন থাকবে, এখানে ট্যাপ করে দিবেন। দেন এখানে একটু স্ক্রল ডাউন করে এখান থেকে জাপান সিলেক্ট করে নেবেন। কানেক্টিং হচ্ছে। কানেক্টেড হয়ে গেলে ব্যাক করে হোম বাটনে চলে আসবেন। এখন মিনিমাইজ করা ফেসবুকটি ওপেন করে নেবেন। দেন এখানে রিভিউ চেঞ্জ অপশনটি পেয়ে যাবেন, এখানে ট্যাপ করে দিবেন। এখানে আপনাকে দুইটি নেম সাজেস্ট করবে, যে কোনো একটি চয়েস করে নেবেন। এখন নিচে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে, তো এখান থেকে আপনি ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দেন নিচে সেভ চেঞ্জ অপশনটি পেয়ে যাবেন, এখানে ট্যাপ করে দিবেন। তো সেভ চেঞ্জ অপশনে ট্যাপ করার পর আপনার প্রোফাইলে স্টাইলিশ নেমটি সেট হয়ে যাবে। চলুন এবার ব্যাক করে দেখা যাক প্রোফাইলে নেমটা শো করছে কিনা। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইলে স্টাইলিশ নেম সেটআপ একদম কমপ্লিট।